কি বুঝলেন ডাক্তারবাবু? সেরম বিশেষ কিছু হয়নি, ওই ঠান্ডা গরমে গায়ে তাপের মাত্রা বেড়েছে। মানে জ্বর এসেছে? আজ্ঞে হ্যাঁ, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো বাজার থেকে নিয়ে আসবেন। সামনে যে ওষুধ দোকান আছে ওখানে পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, যে কোনো মেডিকেল স্টোরে আপনি পেয়ে যাবেন। আসলে গতকাল রাতে আমার সব ওষুধপত্র শেষ হলো, থাকলে আপনাকে স্টোরে যেতে হতো না। বুঝলাম, নিন আসুন আপনাকে এগিয়ে দিই। হ্যাঁ চলুন। ডাক্তারবাবু, গত 1 ঘন্টা ধরে আমার মনে কয়েকটা প্রশ্নের দ্বন্দ্ব চলছে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? হৈমন্তের কিছু হবে না তো ডাক্তারবাবু? না না, কেন কিছু হতে যাবে? ওনার তো সেরম কিছু হয়নি, যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো খেলেই সেরে যাবে। হ্যাঁ জানি তো সেরম কিছু হয়নি, তবুও যে কেন এত অস্থির লাগছে বুঝতে পারছি না। আপনি না পারলেও আমি খুব ভালো করে বুঝেছি, চিন্তা করবেন না, ওনার কিছু হবে না। আপনি যখন বলেছেন তখন আর চিন্তা কিসের। নিন চলুন, মেন গেট অব্দি পৌঁছে দিন। অতনু বাবু যেন স্ত্রীকে খুব ভালোবাসে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সামান্য জ্বর আসতে কিভাবে উতলা হয়ে পড়েছেন। ভালোবাসা না থাকলে এভাবে উতলা হওয়া যায় কি? বিয়ের এত বছর পরে এরম ভালোবাসা খুবই কম দেখা যায়। আর কত দূর আসবেন অতনু বাবু? এরপর যে কি আপনি আপনি কোত্থেকে এলেন? আর অতনু বাবু কোথায়? উনি তো ফিরে গেলেন। ফিরে গেলেন? এই তো এক্ষুনি এখানে ছিলেন, এত শীঘ্রই ফিরে গেলেন? আশ্চর্য, কয়েক সেকেন্ডের মধ্যে কোনো মানুষ এভাবে উধাও হয়ে যায়। আর আসার পথে তো আমি এবং অতনুবাবু আমরা দুজনেই ছিলাম, তৃতীয় ব্যক্তি বলে কেউ ছিল না। ইনি কোত্থেকে? কি কোথায় গেলেন? ইনি আবার কোথায় গেলেন? কি আপনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন? কি এত ভাবছেন স্যার? চলুন, এরপর বলবেন না দেরি হয়ে যাচ্ছে। এগুলো যে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। অতনুবাবু হঠাৎ করে কিছু না বলেই ভেতরে চলে গেলেন। ইনি এক্ষুনি গেটে দাঁড়িয়েছিলেন, চোখের পলক ফেলতে না ফেলতে রাস্তায় চলে এলেন। খুব একটা যে ভয় পাচ্ছি না তা নয়, ভগবান রক্ষে করো। চোখের আড়াল করিনি লোকটিকে, উনি যেদিকে যাচ্ছেন আমিও ওনার পিছু পিছু ওদিকেই যাচ্ছি। রাত ক্রমশ গাঢ় হতে চলেছে, হাতে একখানা টর্চও নেই। এরপর তো সামনে কিছুই দেখা যাবে না। কই লোকটি কই? এই যে, বলি আপনি কোথায়? কোথায় আছেন আপনি? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। আশ্চর্য, সাড়া দিল না। কোথায় আছেন উনি? এই যে, কোথায় আছেন আপনি? আসুন আসুন, এগিয়ে আসুন, আমি এখানে। উফ, স্বস্তি এলো মনে। একটু হলেও ভয় পেয়ে গেছিলাম, মনে হলো উনিও অতনুবাবুর মতো। যাকগে, এগিয়ে দেখি কোথায় আছে। এগিয়ে অনেকটা পথ চলে এলাম, ওনার কোনো সাড়া শব্দই নেই। কোথায় উনি? কোন দিকে আছে? এর আগেও যে এখানে এসেছি এমনটা তো নয়, প্রথমবার। আওয়াজ দেব? না না, লাভ নেই। একটু আগুন হবে স্যার। গা ছমছম অবস্থায় হঠাৎ এক শব্দ ভেসে আসে, মনে হলো যেন আমায় কেউ ডাকছে। কিন্তু এই রাস্তা আমার অজানা, এখানের খুনসুটি আমার অজানা, এখানের কাকপক্ষীও আমায় চেনে না। এই ডাক যে আমার নয় তা আমি নিশ্চিত। যাই, এগিয়ে যাই। একটু আগুন হবে স্যার। লোকটিকে আবছা আলোর জন্য ঠিক দেখতে পাচ্ছি না, মুখটা তো নয়। কে আপনি? এত রাত্রে এখানে কি করছেন? আর আপনার গায়ে তেমন পোশাক নেই, শীত করছে না? শীত করছে বলেই তো আগুন চাওয়া মশাই। পকেট থেকে একখানা বিড়ি বার করে আমায় বললেন, দিন দিন, ডেসলাইটটা দিন। আরে বিড়ি কেন, সিগারেট দিচ্ছি, ধরান। না না, একদিনের জন্য আমার সিগারেট চাই না, আপনি দেশলাইটটা দিন। 1 মিনিট। পকেট থেকে দেশলাইট বার করে যেই দিতে যাব, দেখি সামনে লোকটি নেই। কি, ইনি আবার কোথায় গেলেন? এই তো এক্ষুনি এখানে ছিলেন, এইভাবে কিছু সেকেন্ডের মধ্যে কোথায়?
এই যে কোথায় গেলেন? আপনার দেশ আজব আজব লোকটা তো। আরে আপনি কি এখনো ওখানে দাঁড়িয়ে থাকবেন? আসুন, যেতে হবে তো। এ কি সেই লোকটির আওয়াজ না, যিনি আমায় অতনুবাবুর ঘর থেকে নিয়ে এসেছিল? বলি, আপনি কোথায় কোথায় আছেন? আসুন আসুন, এগিয়ে আসুন, আমি এখানে। আমি আবারও সামনের দিকে এগিয়ে যাই। ভয় যে খুব একটা লাগছে না তা নয়, কুকুরগুলো কিরম বিভ্রান্তের মতো চিৎকার করে চলেছে। ভয়ের কারণ তীব্র বেড়ে চলেছে। সেই কখন থেকে আওয়াজ শোনা যাচ্ছে, অথচ লোকটির দেখা নেই। কেন যে এখানে ডাক্তারি করতে এলাম? মনে হাজার রকম প্রশ্ন নিয়ে এগোতে থাকি। হঠাৎই এক প্রকাণ্ড বাড়ি দেখা যায় সামনে। বাড়িটা বড়র সাথে সাথে খুবই ভয়ানক দেখতে, লাগছে যেন এক দৃষ্টি চেয়ে আছে। সামনে থেকে একজন ভদ্রলোক ক্রমশ এদিকেই আসছে। আপনি কি আদেও ডাক্তার, নাকি ব্যবসার জন্য এই কাজ শুরু করেছেন? লোকটির এই উত্তেজিত কণ্ঠস্বরে আমি স্তব্ধ হয়ে গেলাম। আরে, ইনি তো অতনুবাবু, আর এটা তো ওনারই বাড়ি। হ্যাঁ, কিন্তু আমি তো গেলাম ওদিকে, এখানে এলে কি করে? আপনার এই চুপ থাকা আমায় স্পষ্ট জানিয়ে দিচ্ছে আপনি একজন ঠক, জোচ্চোর, যে টাকা পয়সার বিনিময়ে যা কিছু করতে পারে। এ কি বলছেন অতনুবাবু? শান্ত হন, কি হয়েছে কি? কি হয়েছে কি হয়নি বলুন। আপনার ওই লিখে দেওয়া ওষুধ খেয়ে আমার হৈমন্তী মরতে বসেছে। কি? সামান্য জ্বরের ওষুধ খেয়ে মরতে বসেছে? এসব কি আজগুবি বলছেন আপনি? আমি আজগুবি বলছি? আমি? জ্বরে গা পড়ে যাচ্ছে, আগুনের চেয়েও বেশি তাপ, আর আপনি বলছেন আমি আজগুবি বলছি? চলুন তো, কি সমস্যা হয়েছে দেখি। হ্যাঁ চলুন, আপনাকে নিয়ে যেতেই এসেছি। জ্বরের ওষুধে মানুষের দেহ ঠান্ডা পড়ে যায়, আর ইনি বলছেন? এ কি অতনুবাবু, অতনুবাবু! এরম অস্থিরতা, এরম ব্যাকুলতা আমি আমার জীবনে দুবার হইনি। নিমিষের মধ্যে কোথায় চলে যাচ্ছে মানুষগুলো? সামনে যে লম্বা এক রাস্তা, কোথায় যাচ্ছে এই রাস্তা? আর অতনুবাবু, ওনার জলজ্যান্ত বাড়ি, কোথায় গেল সব? না না, কোনো ঘটনাই স্বাভাবিক নয়। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। কিন্তু যাবোটা কোন দিকে? সোজা নাকি পিছনে? এ কি, আপনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন? এই তো বললেন দেরি হয়ে যাচ্ছে, তাহলে দাঁড়িয়ে কেন? আসুন। আবারও সে কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। কোথায় আছে, কোথায় যেতে বলছে, কিছুই তো বুঝতে পারছি না। বলি, কণ্ঠস্বরই তো পেয়ে যাচ্ছি আপনার তখন থেকে। আপনি মানুষটি কোথায়, আর কোন দিকে যাব? আরে কি মুশকিল, সোজা 10 পা এগোলেই তো আমার দেখা পাবে। চলে আসুন, আমি এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। বলে আমি সামনের দিকে এগিয়ে যাই। স্যার, ও স্যার, স্যার! কে কে ডাকছে আমায়? থমকে দাঁড়িয়ে যাই আমি। কোথায়? এখানে তো কেউ নেই। একটু আগুন হবে স্যার। এ কি, আপনি আপনি আবারও এসেছেন? দেশলাইট চেয়ে তখন আপনি কোথায় চলে গেলেন? দেশলাইট চেয়ে? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো আগুন চাইতে এসেছি। একটু আগুন হবে স্যার। আগুন? এই অঘোর রাতে আগুন কোথায় পাবো আমি? আর তখন আপনি দেশলাইট চাইলেন, এখন আপনি আগুন চাইছেন, অথচ না নিয়েই চলে যাচ্ছেন। সমস্যা কি আপনার? আমি রাগের গলায় ওনাকে বলে দিই। কয়েক মিনিট চুপ করে থাকলেন উনি। আমি আবারও ওনাকে বলি, আপনার মাথা ঠিক আছে তো? এভাবে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনো আগুন চাইছেন, কখনো আবার দেশলাইট। শুনুন, আমার মাথা ঠিক নেই। হ্যাঁ, আমি একজন ডক্টর, আমার কাছে আগুন না, ইঞ্জেকশন আছে, দেব? এ কি, তখন থেকে আমি চিৎকার করে চলেছি, কোনো গুরুত্বই নেই। এই যে, হ্যালো! রূপের পরিবর্তন এভাবে হলো যেন সুইচ দেবে লাইট জ্বালানো। এ কি রূপ ওনার! এ তো এক জলজ্যান্ত ভূত। তখন আমি ভূতের সাথে কথা বলছিলাম, তাও আবার উচ্চস্বরে। ভয়ে হাত পা জড়োসড়ো, সামনে তাকালে মৃত্যু দেখা যায়। ক্ষমতাহীন, ভাবনাহীন, দিশাহীন, একচুল নড়াতে পারছি না শরীরটাকে। এ কি ঘটছে আমার সাথে? একটু আগুন হবে স্যার, চিতায় দেব। চিতায়? কার চিতায়? আছে একজন, আমার জাত শত্রু। স্যার, একটু আগুন হবে, একখান চিতায় জ্বালাবো। পালা! হঠাৎই পা স্লিপ করে পড়ে যায় মাটিতে। দৌড়ে কোথায় এসেছি জানি না, কোথায় যাব জানি না। আমি উঠে দাঁড়াই। সোজা দাঁড়িয়ে যেই সামনের দিকে তাকাই, দেখি এক প্রকাণ্ড বাড়ি।
এই রাস্তা সোজা ওখানেই যাচ্ছে। একটু খেয়াল করে দেখার পর মনে পড়ে, আরে এটা তো সেই বাড়ি যেখান থেকে অতনুবাবু হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছিলেন। আর কেশব বললেন ওনার স্ত্রী নাকি খুব জ্বর, তাপে গা পুড়ে যাচ্ছে। এখানে কি করতে এসেছেন? কে? অতনুবাবু আপনি? আরে আপনারই তো খুঁজছিলাম। কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলি? আগুন দিতে গিয়েছিলাম। চারিদিকে শুধু একটাই কথা, আগুন আগুন আগুন। আর বাড়ি থেকে বেরিয়ে অতনুবাবু কোথায় আগুন দিতে গিয়েছিলেন? আপনি কোথায় আগুন দিতে গিয়েছিলেন আর কেন গিয়েছিলেন? নির্লজ্জ বেহায়া, আপনার কি এতটুকু লজ্জা নেই? আপনি ব্যবসা করছেন তা জেনেও কিছু বলিনি আমি, কিন্তু নামতে নামতে এতটাই নিচে নেমে গেছেন যে এ কথা শুনে কারো আঘাত লাগতে পারে ভুলে গেছেন না? আশ্চর্য, এ কেমন ব্যবহার অতনুবাবুর? আর উনি এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে অতনুবাবু, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? মেরে দিলেন স্ত্রীকে, আমার মেরে দিলেন। কি ক্ষতি করেছিল আপনার? বারবার বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আপনি বললেন সামান্য জ্বর, কিচ্ছু হবে না। আপনার এই সামান্য জ্বর আমার স্ত্রীকে আগুন দিয়ে এলি ওর চিতায়। কি চাইছেন বলুন, কি চাইছেন? অতনুবাবু, আই এম রিয়েলি সরি। আমি সরি? নিকুচি করেছে তোর সরি? তুই ডক্টর নোস, একজন ব্যবসায়ী, তা আমি জেনে গেছি। এবার দেখ আমি তোর কি হাল করি। একটু আগুন হবে স্যার, চিতায় দেব না। কি রে, কি হলো অখিল? চোখ খোল অখিল। হালকা এক আওয়াজ এলো কানে। চোখ খুলে দেখি উদ্ভ্রান্তের মতো চেয়েছে সুমন্ত আমার দিকে। কে রে, তুই ঠিক আছিস? অতনুবাবুর নাম শুনে সাইজে তুই চোখ বুঝলে। কত ডাকলাম, কোনো সাড়া শব্দই নেই। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি ঠিক 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 আছে, আমি ঠিক আছি। চল চল বাড়ি যাই। ডাক্তারি করতে এসে বুঝলাম না জীবন তো একই ছন্দে চলেছে। তাহলে ওই স্বপ্নের মানে কি?